ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. صدق الله العظيم. وعن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذه النصوم ما هذا اليوم الذي تصومونه؟ فقالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه. فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم. فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে মুহররম মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা হৃদয় উজাড় করে মন খুলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 10 নম্বর পারা সূরাতুত তাওবার 37 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, তাহলে এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, চন্দ্র মাসের মধ্যে সর্বপ্রথম যে মাস, ওই মাসের নাম হলো মুহররম মাস। এই মুহররম মাসের অনেক তাৎপর্য, অনেক মর্যাদা রয়েছে। বিভিন্ন সমাজের মধ্যে কিছু মানুষ বাড়াবাড়ি করতে গিয়ে এই মুহররম মাস আশুরাকে কেন্দ্র করে বেদাত যুক্ত আমল করে থাকে, নিজের শরীরের উপর জুলুম করে, অত্যাচার করে, বিভিন্ন কুসংস্কার সমাজের মধ্যে চালু করে। এগুলো থেকে ভাই আমরা প্রত্যেকেই মুক্ত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। মুহররম মাস এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একটি সম্মানিত একটি মাস। এই মুহররম মাসে রয়েছে আশুরা। আশুরা শব্দটি হলো আশারা থেকে নির্গত, আশারা থেকে নির্গত রূপান্তরিত হয়েছে। আশারা শব্দটি আবার আশারা থেকে, আশারা এর বাংলা অর্থ হলো 10 দশক, 10 জন। আশারা শব্দ থেকে বের হয়েছে আশুরা, যার অর্থ হলো মুহররমের 10 তারিখ। আমার প্রিয় ভাইরা, আজকে আমরা সেই মুহররম মাসের কিছু আলোচনা শুনব আমলের নিয়তে। প্রত্যেকে মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। 1 নম্বর, এই মুহররম মাসের তাৎপর্যটা কি? এর তাৎপর্যটা কি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে এই আসমান জমিন সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, বানিয়েছেন, ওই দিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাসের গণনা হিসাবে মাস হলো 12টি। কোন দিন থেকে ভাই? যেদিন আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই আল্লাহ তাআলার নিকট মাসের সংখ্যা হিসাবে মাস হলো 12টি মাস। তোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা আরবাআতুন হুরুম,
এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস, বলুন না সুবহানাল্লাহ। এই 4টি মাস কোন মাসগুলা সম্মানিত মাস? সহিহ বুখারী শরীফের বর্ণনা এসেছে আরবি মাসের মধ্যে ধারাবাহিক 3টি মাসের কথা, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম মাস, 4 নম্বর হলো রজব মাস। এই 4টি মাস অধিক সম্মানিত মাস। আমার প্রিয় ভাইরা, এই মুহররম মাস এই 4 মাসের মধ্যে আছে কিনা নাই? কথা বলেন। আছে, অবশ্যই মুহররম মাস আছে। এতে বোঝা যাচ্ছে যে এই মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক মর্যাদাশীল সম্মানী একটি মাস। 2 নম্বর আলোচনা হলো আশুরার তাৎপর্য। এই মুহররম মাসে যে আশুরা, মুহররম মাসের 10 তারিখ, এর তাৎপর্যটা কি দা ভাই? মুসলিম শরীফের বর্ণনা এসেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা, তখন গিয়ে দেখেন ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখে। কারা? ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে বললেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এটা এমন কোন দিন যেই দিন তোমরা রোজা রাখো? ইহুদিরা তখন বললেন, ফাকালু হাযা ইয়াউমুন আযীমুন, এটা একটি সম্মানিত দিন, একটা মর্যাদাশীল দিন। ফাআনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম ও ওনার অনুসারীদেরকে রক্ষা করেছেন ফেরাউন এবং তার দলবল থেকে। ওয়াগাররাকা ফিরআউন ওয়া কওমাহু, এবং ফেরাউন ও তার দলবলকে আল্লাহ তাআলা ডুবিয়ে দিয়েছেন। ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু, এজন্যই আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কৃতজ্ঞতা স্বরূপ আমরা রোজা রাখি। এটা কার বক্তব্য ভাই? ইহুদিদের। আমরা এই জন্যই মূসা আলাইহিস সালামের কৃতজ্ঞতা স্বরূপ আমরা রোজা রাখি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, যদি মূসা আলাইহিস সালামের ব্যাপারে তোমরা রোজা রেখে থাকো, এই ব্যাপারে যদি হয়, তাহলে তোমাদের চাইতে আমরা বেশি হকদার, আমরা বেশি মহব্বত করি। ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, তোমাদের চাইতে আমরা বেশি মহব্বত করি, আমরা বেশি হকদার। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশুরা রোজা রেখেছেন, অন্যদেরকেও রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এখান থেকে ভাই আশুরার রোজার তাৎপর্যতা বোঝা যায়, কতটা গুরুত্ব। 3 নম্বর আলোচনা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি
আমল তিনি কখনো ছাড়তেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টি আমল কখনো ছাড়তেন না, কখনো পরিত্যাগ করতেন না, এই 4টি আমল আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? কথা বলে না, ইনশাআল্লাহ করতে পারবো কিনা? আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আরবাউন লাম তাকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা ওয়াল আশরু ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকআতানি ক্বাবলা আল ফাজর। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন লাম তাকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টি কাজ পরিত্যাগ করতেন না, ছাড়তেন না। তার মধ্যে প্রথমটি হলো ইয়াউম আশুরা, আশুরার রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াল আশরু, 10ই জিলহজ, 10ই জিলহজের রোজা নবীজি কখনো ছাড়তেন না। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি রোজা রাখতেন। আরবি মাসের 13, 14 ও 15, এই 3টি রোজা নবীজি কখনো ছাড়তেন না। এগুলাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। তো কয়টা পাইলাম ভাই? 3টা। আশুরার রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 10ই জিলহজের রোজা নবীজি কখনো ছাড়তেন না। আইয়ামে বীজের রোজা 3টি রোজা, 13, 14, 15 আরবি মাসের, এই 3 দিন রোজা নবীজি কখনো ছাড়তেন না। 4 নম্বর যে আমলটি নবীজি করতেন, ওয়া রাকআতানি ক্বাবলা আল ফাজর, ফজরের আগে যে 2 রাকাত সুন্নাত, এই 2 রাকাত সুন্নাত নবীজি কখনো ছাড়তেন না। কতটা গুরুত্বপূর্ণ ভাই আমল। 1 নম্বরে কি ভাই? আশুরার রোজা নবীজি ছাড়তেন না। 2 নম্বরে জিলহজ মাসের 10 তারিখের রোজা। 3 নম্বরে আইয়ামে বীজের রোজা। 4 নম্বরে ফজরের নামাজের ফরজের আগে যে 2 রাকাত সুন্নাত পড়া হয়, এই সুন্নাত নবীজি কখনো ছাড়তেন না। তো আমরা প্রত্যেকে চেষ্টা করব আশুরার রোজাটা রাখার জন্য। আশুরার রোজা কি রাখার জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নম্বর আলোচনা হলো মুহররম মাসের রোজার ফজিলত কি। দেখেন, একটি হলো আশুরার রোজার ফজিলত, আরেকটি হলো মুহররম মাসের রোজার ফজিলত। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান, রমজানের পর সবচেয়ে বেশি মর্যাদাশীল, সবচেয়ে উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার মাসের রোজা। সুবহানাল্লাহ পড়বেন না, যেটাকে আমরা মুহররম নামে চিনি, শাহরুল্লাহ বলা হয়েছে। এর পরের অংশের মধ্যে বলেন, ওয়া আফদালুস সালাহ বা'দাল ফারিদা সালাতুল লাইল, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো সালাতুল লাইল, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক বর্ণনা এসেছে, যেই ব্যক্তি গভীর রজনীতে উঠে চোখের পানি আল্লাহ তাআলার কাছে পালায়, কাল কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের কঠিন ময়দানে
যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমরা যারা পারবো তাহাজ্জুদের নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম? রমজান মাসে রোজার পর সর্বোত্তম রোজা কোনটি? কথা বলেন, ভুলে গেলেন নাকি? সর্বোত্তম রোজা কোনটি? শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের রোজা। দেখেন এখানে শাহরুল্লাহ বলা হয়েছে, আল্লাহর মাস মুহাররম মাস, আল্লাহর মাস মুহাররম মাস। সব মাসই তো আল্লাহ তাআলার, কিন্তু এখানে বিশেষভাবে কেন শাহরুল্লাহ বললেন? প্রশ্ন আসে কিনা ভাই? বিশেষভাবে কেন বললেন শাহরুল্লাহিল মুহাররম? এই কারণেই বলা হয়েছে শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস। অন্যান্য মাসের চাইতে এই মুহররম মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আর অনেক বেশি। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমজান মাস তো আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মাস, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ মাস হিসাবে আল্লাহ তাআলা বলেন শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাসের রোজা। দেখেন দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে, যত মাসাজিদ আছে, সমস্ত মাসাজিদকে আমরা কি বলি? আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলার ঘর বলি কিনা ভাই? কথা বলেন না কেন? এটা কি আল্লাহর ঘর কিনা? কিন্তু সব ঘরকে কি বাইতুল্লাহ বলা হয়? কথা বলেন না, সব ঘরকে বাইতুল্লাহ বলা হয়? বাইতুল্লাহ একটাই, এটাও আল্লাহর ঘর। এছাড়া পৃথিবীর মধ্যে যত মাসাজিদ গুলো আছে, যত মসজিদ আছে, সবগুলো আল্লাহ তাআলার ঘর। ওই বাইতুল্লাহকে আল্লাহ বাইতুল্লাহ হিসাবে আখ্যায়িত করার কারণে বাইতুল্লাহর যেমন ইজ্জত সম্মান বেড়ে যায়, ঠিক তদ্রুপ ভাবে শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস বলার কারণে ওই মুহাররমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য সর্বোত্তম রোজা হলো মুহররমের রোজা, রমজান মাসের পরে। এবার আসুন আমরা মুহররমের রোজার ফজিলত জানলাম। আশুরার রোজার ফজিলত, আশুরার রোজার ফজিলত কি ভাই? মুসলিম শরীফের হাদিস, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, عن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আশাবাদী যে আশুরার রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মুছে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত ফজিলত ভাই, তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মুছে দিবেন। আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। 6 নম্বর আলোচনা হলো এই আশুরায় করণীয় কি ভাই? আশুরার মধ্যে আমাদের জন্য করণীয় কি? করণীয় মাত্র 2টি। এক হলো রোজা রাখা। 1 নম্বর কি ভাই? কথা বলেন না। 1 নম্বর কি? রোজা রাখা। 2 নম্বর তাওবা ইস্তেগফার করা, তাওবা ইস্তেগফার পাঠ করা। আর আগের হাদিস থেকে আমরা জানতে পারলাম এই আশুরায় আপনার মুসা আলাইহিস সালাম ওনার অনুসারীদেরকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন এবং ফেরাউন এবং তার দলবলকে পানির মধ্যে কি ডুবিয়ে দিয়েছেন। এই হাদিস থেকে এগুলোই পাওয়া যায়। বিভিন্ন অগ্রহণযোগ্য কিতাবের মধ্যে
অনেক কিছু লেখে যেগুলোর ভিত্তি নেই, যেগুলো মওযু। মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন এগুলো থেকে বর্জন করতে হবে। যেমন এক কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন। এই আশুরার দিনেই আল্লাহ তাআলা লৌহে মাহফুজ সৃষ্টি করেছেন। এই আশুরার দিনেই আল্লাহ তাআলা পাহাড় পর্বত সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নদী সাগর সৃষ্টি করেছেন। জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন। এই আশুরার দিনেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। এই আশুরার দিনেই আল্লাহ রাব্বুল আলামিন আদমের দোয়া কবুল করেছেন। এই আশুরার দিনেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জমিনের মধ্যে খলিফা হিসাবে নিয়োগ প্রেরণ করেছেন। এই আশুরার দিনেই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। এই আশুরার দিনেই ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে রক্ষা পেয়েছেন। এই আশুরার দিনেই ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়েছেন। এই আশুরার দিনেই ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে বের হয়েছেন। এই আশুরার দিনেই হযরত নূহ আলাইহিস সালাম ওনার নৌকা মহাপ্লাবন থেকে রক্ষা পেয়ে যদি পাহাড়ের মধ্যে অবতরণ করেছেন। এই আশুরার দিনেই হযরত আইয়ুব আলাইহিস সালাম ওনার দুরারোগ্য অসুস্থতা থেকে আরোগ্য লাভ করেছেন। এই আশুরার দিনেই হযরতে দাউদ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। এই আশুরার দিনেই হযরতে ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন। এই আশুরার দিনেই অলৌকিকভাবে হযরতে ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া সন্তান জন্মগ্রহণ করেছেন এবং এই আশুরার দিনেই আসমানের মধ্যে ওনাকে ওঠানো হয়েছে। এই আশুরার দিনেই হযরতে সুলাইমান আলাইহিস সালাম এর বিশাল রাজত্ব লাভ করেছেন। এমন ভাবে ভাই আরো অনেক কিছু কিতাবের মধ্যে লেখেন, এগুলো কোনো গ্রহণযোগ্য কিতাবের মধ্যে পাওয়া যায়নি। মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন এগুলো থেকে আমরা বেঁচে থাকতে হবে। এই জন্য এই মুহররম মাসের মধ্যে করণীয় কয়টি কাজ ভাই? দুইটি। এক নম্বর হলো রোজা রাখা, দুই নম্বরে হলো তাওবা ইস্তেগফার পাঠ করা। এবার আসুন দলিল কি, আমরা যে রোজা রাখবো দলিল কি? আগের হাদিসটা আমরা শুনলাম। এখন দেখেন সহিহ বুখারী শরীফের এক বর্ণনা এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সব দিনের মধ্যে একটি দিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। খুব ভালো করে বুঝবেন, সব দিনের মধ্যে একটি দিন খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং মাসের মধ্যে সব মাসের মধ্যে একটি মাস বেশি গুরুত্বপূর্ণ ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে যেই দিনটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেই দিনটি হলো 10ই মুহররমের দিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দিন গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো এই দিনের রোজা নবীজির কাছে গুরুত্বপূর্ণ ছিল। এই দিনের রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গুরুত্বপূর্ণ ছিল। আর মাসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মাস ছিল রমজান মাস। কোন মাস? রমজান মাস। তো ভাই আমরা রোজা রাখবো কেন? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এই আশুরার দিনে আশুরার রোজা রাখা। এই জন্য আমরা রোজা রাখবো। কথা বুঝতেছেন? এই জন্য আমরা কি রোজা রাখবো। দুই নম্বর তাওবা ইস্তেগফার পাঠ করা। তিরমিজি শরীফের হাদিস, এক ব্যক্তি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান। ইয়া রাসূলুল্লাহ রমজান মাসের পর আপনি আমাকে কোন মাসে রোজা রাখার নির্দেশ দেন? রমজান মাসের পর আপনি আমাকে কোন মাসে রোজা রাখার নির্দেশ দেন? ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান, তুমি যদি রমজানের পর রোজা রাখতে চাও ফাসমিল মুহররম, তাহলে তুমি মুহররমের রোজা রাখো। বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা এই মাসটি হলো আল্লাহ তাআলার মাস। এই মুহররম মাস কার মাস ভাই?
আল্লাহ তাআলার মাস। ওয়াফিহি ইয়াউমিন তাবাল্লাহু আলাইহি আলা কওমিন, এই মাসে এমন একটি দিন রয়েছে যেই দিনে আল্লাহ তাআলা তাবাল্লাহু আলাইহি আলা কওমিন, অনেক লোকের তওবা আল্লাহ তাআলা এই দিনে কবুল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, কিয়ামত পর্যন্ত ভবিষ্যতে আল্লাহ তাআলা ওই দিনে আরো অনেক লোকের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য ভাই এই হাদিস থেকে ইঙ্গিত পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে অনেক লোকের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত কবুল করবেন। এই জন্য আমাদের করণীয় হলো আমরা বেশি বেশি করে এই মাসে আমরা তওবা ইস্তেগফার পাঠ করব। পারবো তো ইনশাআল্লাহ? বিশেষ করে মুহররমের দিন সারা বছরই বান্দা তওবা ইস্তেগফার করবে, এর মধ্যে বিশেষ করে মুহররম মাস আসলে বেশি বেশি করে আমরা তওবা ইস্তেগফার পাঠ করব। কারণ এই হাদিস থেকে আমরা জানতে পেরেছি যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আরো অনেকের তওবা ইস্তেগফার আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 7 নম্বর ভাই, আমরা রোজা রাখবো যে আজকে মুহররম মাসের 8 তারিখ, আজকে মুহররম মাসের 8 তারিখ, আগামীকাল 9 তারিখ, এর পরের দিন 10 তারিখ। তো আগামীকাল শনিবার 9 তারিখ, রবিবার 10 তারিখ, এরপর হলো সোমবার 11 তারিখ। তা আমরা 9 তারিখ আর 10 তারিখে রোজা রাখার চেষ্টা করব। 9 আর 10, 9 তারিখ আর 10 তারিখে রোজা রাখার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি না পারেন একান্ত তো 10, 11, একান্ত যদি 9, 10 না রাখা যায় তাহলে কি ভাই 10, 11 চেষ্টা করবেন। হাদিসের মধ্যে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গিয়ে একটি রোজা রেখেছেন, নিজেও রেখেছেন, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআজ্জুমুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইয়া রাসূলুল্লাহ এই দিনটা তো এমন দিন যে দিনকে ইহুদি এবং খ্রিস্টানরা সম্মান করে, যেই দিনটাকে ইহুদি এবং খ্রিস্টানরা সম্মান করে। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইদা আমুল মুকবাল, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, সুন্না ইয়াউমাত তাসিঈ ইনশাআল্লাহ, 9 তারিখের সাথে 9 তারিখের সাথে 10 তারিখ মিলিয়ে আমরা রোজা রাখবো। এই হাদিসের বর্ণনাকারী বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর আসার আগেই হাত্তা তুওয়াফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গিয়েছে, ইন্তেকাল করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়ে গিয়েছেন, ইঙ্গিত দিয়ে গেলেন না, ইঙ্গিত দিয়ে গিয়েছেন যে আগামী বছর যদি আমরা বেঁচে থাকি তাহলে 9 তারিখের সঙ্গে 10 তারিখ মিলিয়ে আমরা রোজা রাখবো, যাতে করে ইহুদিদের বিরোধিতা করা যায়, ইহুদি নাসারাদের বিরোধিতা করা যায়। তারা একটি রোজা রাখে, আমরা রাখবো কয়টি ভাই? 2টি। কয়টি রাখবো? 2টি রোজা রাখবো। আবার অনেকে 3টি রোজা রাখতে চায়, এটাও কিন্তু একটা সুন্নতের খেলাফ। 2টি রোজা রাখবেন। যে আপনার মহান আশুরার রোজা যে 3টি, এরকম কেউ ধারণা। আশুরার মূল রোজা কয়টি ভাই? 1টি। কয়টি রোজা? 1টি। আশুরার মূল রোজা হলো 1টি। তার সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী বলে গিয়েছেন, আগামী বছর যদি আমরা আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখের সঙ্গে 10 তারিখের রোজা রাখবো। ওই হিসাবে আমরা কয়টি রোজা রাখতে পারি? 2টি। এখন যদি আপনি 9 তারিখে রোজা না রাখতে পারেন তাহলে 10 আর 11 তারিখে রোজা রাখবেন। এবার আসুন, আশুরার রোজা এটা কি সুন্নত
ওয়াজিব, ফরজ না নফল? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন কানাত কুরাইশুন তাসুমু ইয়াউম আশুরা ফিল জাহিলিয়াতি ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, জাহিলিয়াতের যুগেও কুরাইশের লোকেরা এই আশুরার রোজা রাখতেন। আইয়ামে জাহিলিয়াতের যুগেও কুরাইশ গোত্রের লোকেরা আশুরার রোজা রাখতেন। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই রোজা রেখেছিলেন। ফালাম্মা হাজারা ইলাল মাদিনা, অতঃপর যখন নবীজি মদিনায় হিজরত করেন, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, সামাহু ওয়া আমারা বিসাওমিহি, নিজেও রোজা রেখেছেন, রোজা রাখার নির্দেশও দিয়েছেন, এই আশুরা রোজা রাখার নির্দেশও দিয়েছেন। ফালাম্মা ফুরিদা শাহরু রমাদান, অতঃপর যখন রমজানের রোজা যখন ফরজ হয়ে যায়, তখন ক্বালা মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাইলে রাখতে পারো, না চাইলে নাও রাখতে পারো, এটা নফল হয়ে গিয়েছে। কথা বুঝতেছেন ভাই? এটা কোনো ফরজও না, ওয়াজিবও না, এটা কি মুস্তাহাব, নফল। আল্লাহ পাক রব্বুল আলামিন, সময় হয়ে গিয়েছে, আর অনেক আলোচনা ছিল, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই আশুরা মুহররম মাসে যত ধরনের কুসংস্কার ও বেদাত রয়েছে, কিছু মানুষ ভাই নিজের শরীরের মধ্যে জুলুম করে, কিছু মানুষ নিজের শরীরের মধ্যে কি জুলুম করে, তারা সুখ পালন করে যে নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এই দিনে শহীদ করা হয়েছে। আচ্ছা ভাই বলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদের কারণে কি এই মুহররম মাসের মর্যাদা বেড়েছে? কথা বলেন। এত সময় যে আলোচনা শুনলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তো অনেক পরে ইন্তেকাল করেছেন, অনেক পরে ইন্তেকাল করেছেন। আর যারা এই কথা ধারণা করে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারণে এই মুহররম মাসের ফজিলত বেড়েছে, তারা এই কথাটুকু বুঝাইতে চাচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করার ক্ষেত্রে খেয়ানত করেছেন। বলেন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কারণ ভাই, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবীজি জীবিত অবস্থায় এই দিন কি ভাই পরিপূর্ণ হয়েছে কিনা ভাই? কথা বলেন। এই দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে। যদি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারণে যদি এই মুহররম মাসের ইজ্জত বাড়তো, তাহলে নবীজি জীবিত অবস্থায় বলে দিয়ে যাইতেন। হ্যাঁ, এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, আমরা ওনার জন্য দোয়া করব। আর ওনাকে যারা শহীদ করেছেন, আমরা তাদের জন্য, তাদের প্রতি আমরা ঘৃণা পোষণ করব। আমরা কি ভাই ঘৃণা পোষণ করব? এই জন্য যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে, রক্তক্ষরণ হয়েছে, এজন্য আমার নিজের শরীরের মধ্যে আমি রক্তক্ষরণ করব, এটা তো ভাই ইসলাম সাপোর্ট করে না। কুসংস্কার, বেদাত, জুলুম করতেছে নিজের উপরে। অনেকে তাজিয়া মিছিল নিয়ে বের হবে, এগুলো ভাই সমস্ত কুসংস্কার, এগুলো করবেন না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়ে নেন।